খালেদ মহিউদ্দিন তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে তার প্রোগ্রামে এনে বিভিন্ন বিতর্কিত প্রশ্ন করেছেন এবং আমি গত ভিডিওতে বলেছি যে খালেদ মহিউদ্দিন আসলে তারা চায় না যে আলেমদের ভিতরে একটা একতার যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেটা আসলে এগিয়ে যাক, সেটা আসলে তারা চায় না। সেজন্যই দেখেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে এনে বাংলাদেশে বহু বিষয় ছিল একতার জন্য, বহু বিষয় ছিল সমস্যাকে সমাধান করার জন্য, কিন্তু সে বিষয়গুলোকে কথা না বলে সে বিষয়গুলো নিয়ে তিনি এমন একটা বিষয়কে উনি সামনে নিয়ে আসলেন যেটি বিতর্কিত, যেটা সকল মানুষের কাছে একটা বিতর্কিত বিষয়। এবং যখন সেই প্রশ্নগুলো করেন তখন স্বাভাবিকই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উত্তেজিত হয়ে তিনি সেই কথাগুলোকে পুনরাবৃত্তি করবেন যেগুলো তিনি বিগত সময়গুলোতে বলেছেন। কিন্তু এখন আমরা ওনার বিভিন্ন কথাবার্তা আলোচনা শুনে বুঝতে পারি যে উনি বেশ সতর্ক হয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কিন্তু আমার কাছে এখানে পার্সোনালি মনে হয়েছে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি ভুল করেছেন। হ্যাঁ, অবশ্যই তিনি তার যে প্রোগ্রাম হয়েছে সেখানে তিনি অদূরদর্শিতার প্রমাণ দিয়েছেন, সেটা মানতে হবে। বিভিন্ন জায়গায় তিনি অনেক সচেতন ছিলেন, দূরদর্শী ছিলেন, এটা মানতে হবে। কিন্তু এই প্রোগ্রামে তিনি অদূরদর্শিতা প্রমাণ দিয়েছেন, তিনি অদূরদর্শী হিসেবে তিনি আখ্যা হয়েছেন সেই প্রোগ্রামে। কারণ বাংলাদেশে এখন যেটা চলছে সেটা হচ্ছে সেন্সিটিভ সময়। আমরা যারা আলেম সমাজ আছে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে বিভিন্ন পার্টি তারা কিন্তু দল চালায় এবং ক্ষমতায় যেয়ে তারা কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করে। এই যে ডিভাইডেড আমাদের ভিতরে, এই ডিভাইডেড রুলসকে তারা ফলো করে আমাদেরকে ডিভাইডেড করে তারপরে তারা রাষ্ট্র চালায়। এটাই হচ্ছে রাষ্ট্র চালানোর একটা অন্যতম স্ট্র্যাটেজি বলা যায়। সো এখন আমরা একটু কাছাকাছি আসার ট্রাই করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে খালেদ মহিউদ্দিনের মতো কিছু লোক এই টকশোতে এনায়েতুল্লাহ আব্বাসীকে দিয়ে বিতর্কিত কথাগুলো আবার পুনরাবৃত্তি করলো। সো এখানে কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি খালেদ মহিউদ্দিনকে বলতে পারতেন, যখন খালেদ মহিউদ্দিন তিনি বিতর্কিত প্রশ্ন করা শুরু করেছেন তখন কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলতে পারতেন যে এখন বাংলাদেশে ক্লান্তি সময় আমরা অতিবাহিত করছি, এখন এই বিতর্কিত প্রশ্ন করে আমাদের ভিতরে দয়া করে আপনি ফাটল তৈরি করবেন না। আপনি যে প্রশ্নগুলো করেছেন, যে বিতর্কিত বিষয়, সেগুলো পাস্ট ইজ পাস্ট, সেগুলো অতীতে চলে গিয়েছে। নতুন করে সেগুলোকে খোঁচা দিয়ে আমরা আলেমদের ভিতরে ফাটল তৈরি করতে চাই না। আমরা একতার যে বীজ আমরা বুনেছি 5ই আগস্টের পরে সেটাকে আমরা এগিয়ে নিতে চাই। এই কথাগুলো যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলতেন তাহলে খালেদ মহিউদ্দিনের সাহস ছিল সে মহিলারা তারা মসজিদে এসে নামাজ পড়বে কি পড়বে না, সেটা মাকরু নাকি জায়েজ, তারপরে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কাফের নাকি কাফের, সেটা নিয়ে প্রশ্ন করার সাহস ছিল খালেদ মহিউদ্দিনের। কিন্তু আমরা হতাশ হয়েছি যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার যে ফাঁদ, আমি আলটিমেট বলবো যে তার যে ফাঁদ, সেই ফাঁদে তিনি পা দিয়েছেন এবং তিনি তাকে যেভাবে চালাতে চেয়েছেন, যেভাবে লিড দিতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে দিয়ে লিড দিয়েছেন। এবং আমরা এখন বিগত সময় আমরা লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা চলছে এবং আলেমরা যে একটা কাছাকাছি অবস্থানে চলে এসেছিল সেটাকে বেশ বিঘ্নতা তৈরি করে দিল এই টকশো। সো আমি আজকে এই ভিডিওতে বলবো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী অত্যন্ত সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, মানতে হবে। কিন্তু খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে তিনি অদূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। সেটা কি আপনার কাছে যদি মনে হয় যে আমি যেটা বলেছি সেটা ঠিক, অবশ্যই কমেন্টস করে যাবেন। আর যদি বেঠিক মনে হয় তাহলে সেটা আপনারা জানাতে পারেন। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।